জরুরি মাসলা মাসাইল শিক্ষা করে এবং শিক্ষা দান করে। শিক্ষা করার পর শিক্ষা, তার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত গাছ তো এমনকি সমুদ্রের মাছ কত উল্লেখ আছে, গর্তের পিপিলিকার কথা উল্লেখ আছে। পিপিলার সংখ্যা কত, পিপিলার কথা উল্লেখ আছে। হাত্তা আন্নার নামলা তার ফিউজরা। আপনার সোনা আসলাম আকাশ পথে আপনার চলতেছিলেন 4 লক্ষ সৈন্য নিয়ে, 6 মাইল লম্বা 6 মাইল বাস উড়োজাহাজ। দেখলেন যে মাইলকে মাইল মাইলকে মাইল মাইলকে মাইল কালো পিপিলিয়া ভরা। সিংহাসন বললেন অবতরণ করো। তো সিংহাসন মাটিতে নামলো, বাইরে দেখেন আর মাইলকে মাইল কোনো পিঁপড়েই নেই, পরিষ্কার। গেল কোথায় গেল কোথায়, তাহলে করছে পায়ের নামান হঠাৎ দেয় একটা গর্তের ভিতরে পিঁপড়ার মধ্যে বড় পিঁপড়া আছে না, মোটা পিঁপড়া, এইটা ধরছেন। এই পিঁপড়ার কথা বুঝতেন কিনা, কবুতরের কথা বুঝতেন কিনা, সব আল্লাহ এই শক্তি দান করে। বললেন তুমি কে, বললেন পিঁপড়ার রাজা। সুবহান, কি জবাব দিছে, পিঁপড়ার রাজা। খুব চমকে খুশি হয়েছেন। এই বললেন আকাশ পথে আমি দেখলাম কয়েক মাইল ব্যাপী অগণিত পিঁপড়া, এখন তো নাই গো, কারণটা কি? বললেন আপনি সিংহাসন নির্দেশ দান করছেন, আমি তো রাজা হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমাদের পায়ের আমরা তো ভিসা মারা যাবো, বার্তালে মারা যায় পিঁপড়া। তো এই অবস্থায় নিজে তাহলে মাটির নিচে আশ্রয় নাও। খুশি হইলেন, বললেন তোমার অর্ধেক উপরে অর্ধেক নিচে কেন? বললেন যে বুঝার কথা, কারণ আমি তো রাজা, আমার প্রজাদের দায়িত্ব আছে, আমার নিজেরও বাঁচার দায়িত্ব আছে। কোন প্রজা যারা তারা সবাই আশ্রয় গ্রহণ করছে কিনা, মাটির তলে আশ্রয় গ্রহণ করছে কিনা, আর আমার এর দেখা দায়িত্ব আবার কি যে আমার উপরে, আমি তো ঝট করে তলে যাবো, আমি মারা না। খুশি হলেন।